সুপ্রিয় ভিউয়ার্স, আবার একটি নতুন ভিডিও নিয়ে নতুন এলাকার বিবরণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি বিশ্বকুমার মণ্ডল, কয়রা থানা, কয়রা, খুলনা, বাংলাদেশ। আমরা এখন কাজের ফাঁকে দুপুরে আজানের পরে একটু সময় বিনোদন সময় কাটানোর জন্য আবারও হাজির হয়েছি আপনাদের সম্মুখে। আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি দক্ষিণ বেতকাশীর ঐতিহ্যবাহী গ্রাম জোরসিং গ্রামের সুনামধন্য কৃষকের কচু বাগানে। তার নান্দনিক দৃশ্য আপনাদের সামনে আমরা শেয়ার করব। এই দক্ষিণ বেতকাশীর 25শে মে আয়লার পর থেকে ভয়ঙ্করকারী সিডর, ঘূর্ণিঝড় আয়লা, টর্নেডো, প্রাকৃতিক দুর্যোগের কবলে, প্রতিনিয়ত নদী ভাঙনের কবলে বর্তমান সময়ে টেকসই ভেড়িবাঁধ তৈরি হচ্ছে এলাকায়, এবং কৃষকেরা তারা অতি কষ্টের বিনিময়ে নতুন নতুন জায়গাগুলোকে আবার আবাদ সৃষ্টি করছে। সর্বোপরি এক সুনামধন্য কৃষকের কচু বাগানের ধারে এসে তাদের কাঙ্ক্ষিত সাফল্যের কথা আমাদের সম্মুখে এখন প্রকাশ করব। এই কৃষক সুদীর্ঘ 4 থেকে 5 বিঘা জমি এই কচু চাষ করছে। এটি অত্যন্ত লাভজনক। এই কচু আপনাদের জ্ঞাতার্থে জানাই, কচু এমন একটা জিনিস যা বাংলার খাদ্য হিসেবে অতি গুরুত্বপূর্ণ। কচুর শাক হিসেবে খাওয়া যায়, কচুর পাতা খেলে চোখের দৃষ্টি ভালো হয়, কচুর বয়া খেলে প্রচুর পরিমাণে ভিটামিন, তেমনি টোটাল আছে কচুর সব কিছু খাওয়া যায়। বিশেষ করে কচুর পাতা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমাদের চোখের আইসাইট অনেক বৃদ্ধি পায়। সর্বোপরি কচু শাক, এই যে কচু খেলে আপনার রক্তের কোলেস্টেরল কমিয়ে দেয়। সর্বোপরি এটা আয়রনের ঘাটতি, বিশেষ করে গর্ভবতী মায়েদের আয়রনের ঘাটতি পূরণ করে, এবং যাদের শরীরে প্রচুর পরিমাণে আয়রনের ঘাটতি থাকে এই কচু খেলে সে আয়রনের ঘাটতি পূরণ হয়। সর্বোপরি এই কচু খেলে আমাদের রক্ত শোধন হয়। তাই আজ জোরসিং এলাকায় এসে আমার মন আনন্দে ভরে যাচ্ছে। এই এলাকায় শ্যালোর মাধ্যমে, পানি সেচের মাধ্যমে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হবে আগামীতে, এবং এবছরও প্রচুর পরিমাণে ধান উৎপাদন করছে। সামনে দেখতে পাচ্ছেন এক শ্যালো থেকে জল উঠাচ্ছে এক কৃষক, এবং এখান থেকে 4 থেকে 5 বিঘা জমি এই কচু শাক চাষ করা হচ্ছে। কৃষককে অনেক ধন্যবাদ, এই এলাকার কৃষকদের সাধুবাদ জানাই।